আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব একদম আমাদের প্রথম টপিক, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। যখন আমরা নতুন কোনো একটা স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে যাই, অথবা আমরা যখন নতুন একটা ওয়ার্ক প্লেসে যাই, বা এমনি বিভিন্ন ধরনের ভাইভা বা মিটিংয়ে কিন্তু আমাদেরকে নিজেদের পরিচয়টা ইংরেজিতে দেয়া লাগে। আর ম্যাক্সিমাম টাইমে যেটা দেখা যায় সেটা হচ্ছে আমরা নিজেদের নাম বলি, আমাদের বয়স বলি, কোথায় থাকি সেটা বলি, কিন্তু এরপর যে আমরা কি বলবো সেটাই আসলে ভেবে পাই না। সলিমা, তোর কোনো আইডিয়া আছে এরপর আমরা কি বলতে পারি? এই সমস্যাটা তো আমিও ফেস করি। এই সমস্যাটা আমরা অনেকেই ফেস করি। ইন্ট্রোডাকশন দেওয়ার সময় আমরা নাম বলি, বয়স বলি, কোথায় থাকি সেটা বলি, এরপর যে কি বলবো সেটা আর ভেবে পাই না, আর এর জন্য আমরা একটা পারফেক্ট ইন্ট্রোডাকশন দিতে পারি না। সো আজকে আমরা যেটা করার ট্রাই করব তা হলো আমরা স্টেপ বাই স্টেপ কিছু জিনিস দেখব, আর এটাকে নিজেদের তথ্য দিয়ে ফিল আপ করে আমরা একদম স্মার্ট একটা সেলফ ইন্ট্রোডাকশন রেডি করতে পারি। তাহলে চলুন আজকের লেসনটা আমরা শুরু করে ফেলি। এবার আমরা গ্রিটিং করে ফেললাম, আমাদের নাম বললাম, আমাদের বয়স বললাম। এখন আমাদের কি দরকার? এবার আমাদেরকে বলতে হবে আমাদের কিছু লোকেশন। সো এই পয়েন্টটাকে আমরা লোকেশন নাম দিতে পারি। এখানে আমরা দুটো আলাদা আলাদা জিনিস নিয়ে কথা বলবো। ফার্স্ট অফ অল, একটা হচ্ছে এখন আমি কোথায় থাকি, আর 2 নম্বরে আমরা বলবো যে আমাদের গ্রামের বাড়ি কোথায় বা আমাদের জন্ম কোথায় হয়েছিল। তো আপনি সিম্পলি বলতে পারেন আই লিভ ইন ড্যাশ, মানে আমি এখানে থাকি, আমি এখানে বাস করি, আমি এখানে স্টে করি। অথবা আপনি বলতে পারেন আরেকটু স্মার্টলি, কারেন্টলি আই লিভ ইন ড্যাশ, তার মানে বর্তমানে আমি এই জায়গায় আছি। যেমন লিমন, এখানে তুমি কি বলতে পারো? এখান থেকে যে কোনো একটা সেন্টেন্স পিক করো, এটাকে ফিল আপ করে ফেলো। Currently I live in Dhaka. ওকে, কারেন্টলি আই লিভ ইন ঢাকা। সিমিলারলি আপনি বলতে পারেন কারেন্টলি আই লিভ ইন যশোর, কারেন্টলি আই লিভ ইন বরিশাল, কারেন্টলি আই লিভ ইন খুলনা। তার মানে আপনি বলতে পারি যে currently I'm staying at currently I'm staying in Dhaka. Yes, you can also say that, but there's a difference between I live in and I stay in. যদি আমরা লিভ ইন বলি, তার মানে ওখানে আসলে আমরা পার্মানেন্টলি থাকি। যেমনটা আমরা বোঝাই যে আমার বাসা এখন কোথায়, তাই না? যেমন আমি যদি বলি আমি ক্যান্টনমেন্টে থাকি, তার মানে ওখানে কিন্তু আমি থাকছি। কিন্তু স্টে বলতে আমরা আসলে শর্ট পিরিয়ড বুঝাই। যেমন এইখানে এই স্টুডিওতে এখন আমি ভিডিওটা শ্যুট করছি, আপনাদের সাথে ক্লাস করছি, তো এইখানে কিন্তু আমি ক্লাসের জন্য এসেছি, তারপর কিন্তু আমি চলে যাব। তো এইখানে কিন্তু আমি লিভ করছি না, এখানে আমি স্টেই করছি। সো ইজ ইট ক্লিয়ার? তো তার পরবর্তী স্টেপে আমরা চলে যাই। আমরা কি বলেছিলাম? প্রথমে আমরা বলবো আমরা কোথায় থাকি, আর তারপর আমরা কি বলবো আমাদের জন্ম কোথায় হয়েছিল বা আমাদের গ্রামের বাড়ি কোথায়। তো সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন আই ওয়াজ বর্ন ইন ড্যাশ। কি বলতে পারেন? আই ওয়াজ বর্ন ইন ড্যাশ, যার মানে কি এখানে আমার জন্ম হয়েছিল। লাইক আই ওয়াজ বর্ন ইন বরিশাল, উইচ ইজ ট্রু, আমি আসলে বরিশালে জন্মগ্রহণ করেছিলাম। আমি বলতে পারি যে লিমন ওয়াজ বর্ন ইন গাইবান্ধা, লিমন গাইবান্ধায় জন্মগ্রহণ করেছিল, রাইট? তো এভাবে করে আমরা কে কোথায় জন্মগ্রহণ করেছি জাস্ট ওই জায়গার নামটা আমরা এখানে বসিয়ে দিব। আপনি এভাবে বলতে পারেন তারপরে মাই হোমটাউন ইজ ড্যাশ, মাই হোমটাউন ইজ ড্যাশ, তার মানে কি আমার গ্রামের বাড়ি এখানে। অথবা আমরা বলতে পারি আই কাম ফ্রম ড্যাশ, আই কাম ফ্রম ড্যাশ। সো লেটস রাইট ইট ডাউন, আই কাম ফ্রম ড্যাশ। তো এই দুইটা সেন্টেন্সের মানে কিন্তু আসলে একই, যে আসলে আপনার গ্রামের বাড়ি কোথায়, আপনি কোথা থেকে এসেছেন। তাহলে আমরা কি কি নিয়ে আলোচনা করলাম এই পর্যন্ত? নাম্বার 1 পয়েন্ট ছিল গ্রিটিং, নাম্বার 2 ছিল নেম অ্যান্ড এজ, নাম্বার 3তে আমরা কি বলেছি? লোকেশন। সো ওয়েল এভরিওয়ান, দেখা হবে সবার সাথে পরবর্তী লেসনে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ, বাই বাই।